الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا إمامنا قدوتنا حبيبنا طبيبنا وطبيب أرواحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم কেমন আছেন আপনারা? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আমরা ভালোই থাকি, খারাপ থাকে খুনিরা, খারাপ থাকে চোর ডাকাতরা, খারাপ থাকে হেফাজতের খুনিরা, খারাপ থাকে মতিউর রহমান নিজামীর খুনিরা। আমরা ভালোই থাকি। কার কথা? কার কথা? ইন্নাল আবরার লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম। নেককাররা সব সময় নিয়ামতে ডুবে থাকে, খুনি ডাকাত সব সময় জাহান্নামে থাকে। ওদের সুখ নাই। খুন করেছিস তুই মরেছিস। যে খুন করে রাসূল বলছেন বুখারীর বর্ণনা, ওর শান্তি কেড়ে নেন কে? আল্লাহ কেড়ে নেয় ওর শান্তি। কোন খুনি জমিনে শান্তিতে থাকতে পারবে না। জমিন কার? কার? আপনারা কার? এত কম কেন সাউন্ড? একটু জোরে বলেন, আপনারা কার? আল্লাহর দল করবেন তো? তো মানুষের দল বানাইছেন কেন? যেগুলো তোরা দল বানিয়েছিস সবগুলো মুশরিকের কাতারে উঠবে কিয়ামতের ময়দানে। আল্লাহ দল দিয়েছেন, তুই দল বানালি কেন? আল্লাহ জিকির দিয়েছেন, তুই নতুন জিকির বানালি কেন? তুই কিছু ভণ্ড আছে জিকির বানায়, কিছুদিন পরে পরে একটা একটা করে উপহার দেয়। বাংলাদেশের মানুষ আবার এগুলো অনুসরণও করে। মানুষের কি যে হলো, আমরা আল্লাহ ছাড়া কাউকে মানবো না। রাজি আছেন তো? রাজি আছেন মুসলমান? হাত তুলে দেখা দাও কারা কারা মানবা আল্লাহকে। ইসলামের শত্রুরা
কাজীপুর, এই থানাটার নাম কি? কাজীপুর। কাদি, কাদি কে হবেন কিয়ামতের ময়দানে? হ্যাঁ, কাদি আল কুদাত, আল্লাহ হবেন কাজী। যেদিন রোজ হাশরে আল্লাহ হবেন কাজী, আর নবী হবেন সুপারিশকারী, উকিল। তিনি আমাদের উকিল হবেন। আল্লাহর রাসূলের শ্রেষ্ঠ উম্মত হওয়ার তৌফিক আল্লাহ দান করেন। রাসূল যে দুরূদটা পড়তেন সেটা তো পড়লেন না আপনারা। রাসূল নিজে একটা দুরূদ পড়তেন, ওটা সব নবীদের উপরে চলে যায়, ওটা জামে দুরূদ। পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد। এখন একটা দোয়া পড়বো, আকাশের সবগুলো রহমতের দুয়ার আল্লাহ খুলে দিবেন। পড়েন, আল্লাহু আকবার কাবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। এগুলো থেকে আমি একটু মুক্ত থাকি। একটা দোয়া রাসূল 9 বার পড়তেন দৈনিক। একবার পড়বেন, কিয়ামত পর্যন্ত সওয়াব লেখা হবে। পড়বেন তো? তাদের হবে না যারা আল্লাহর দান করে না, তাদের হবে না যারা নামাজ রেগুলার পড়ে না, তাদের হবে না যারা শিরক করে। আপনাদের এখানে তো শিরক নাই? হ্যাঁ, সরে শিরক আছে? কি শিরক বলেন? ও পীর, পীর আছে, ভণ্ড পীর। এত পানি পানি খাওয়া দিতে পারেন না, এগুলোতে পানিতে চুবায়া ধরবেন যাতে না না উঠে। আর ভণ্ড পীর এরা শুধু মানুষকে খায় না, মানুষের ঈমানও খায়। এদের কথা সূরা আনকাবুতে আল্লাহ বলছেন, তাদের অবস্থা হলো মাকড়সার মতো। কার মতো? ইন্না আওহালাল বুয়ুতি লাবাইতুন আনকাবুত লাউ কানু ইয়ালামুন। তোমরা যদি জানতে মাকড়সার জাল কত দুর্বল হয়। মাকড়সার কথা কেন বলছেন আল্লাহ? মাকড়সা যখন বাচ্চা জন্ম দেয়, প্রথম মাকড়সার বাচ্চার খাওয়া হয় তার মা। ভণ্ড পীর গুলো মুরিদদের ঈমানও খায়, দুনিয়াও খায়, আখিরাতও। নামাজ নাই, রোজা নাই, পীর। আল্লাহ চিনে না, কোরআন চিনে না, পীর। এগুলো পীর না, শয়তান। জোরে বলেন, আল্লাহ আমাদেরকে শয়তান থেকে হেফাজত করুন। আমরা নামাজ আছে যেখানে আমরা আছি, মসজিদ আছে যেখানে আমরা আছি, মাজার আছে যেখানে আমরা নাই। মাজার কোথাও নাই, কোরআন হাদিসের কোথাও শব্দটাই নেই। এটা বেদাতির আবিষ্কার। মাজার বড়জনে বাজার। আসেন দোয়াটা পড়ে আমাদের আলোচনায় ঢুকে যাই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। মুখস্থ আছে তো দোয়াটা? মুখস্থ করে নেবেন। একটা দোয়ার বই আছে হিসনুল মুসলিম, এটাতে 450 দোয়া, সবগুলো সহিহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের পরে এই দোয়াটা 3 বার পড়তেন, মাগরিবের পরে 3 বার, আসর, যোহর এবং এশাতে 3 বার। মা জুয়াইরিয়া থেকে হাদিসটি বর্ণিত, মুসলিম শরীফের বর্ণনা। ঐতিহ্যবাহী নিশ্চিন্তপুর কাটাখালী জামে মসজিদের উদ্যোগে 9তম তাফসীরুল কোরআন মাহফিল, সভাপতি জনাব মোহাম্মদ ফজলুল হক মন্টু, মেম্বার। আপনি মাশাআল্লাহ গমটম চুরি করছেন? চুরি করলে আর এখানে বইতো না, ঠিক কিনা? বড় বড় চোর সব পালাইছে, ছোটগুলিও পালাইছে। চোরের খাওয়া নাই দুনিয়াতে, চোর থাকবে না। কার কথা? আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন।
এই জমির উত্তরাধিকার সূত্রে নেক বান্দাদেরকে দান করে দিয়েছেন কে? কোন চোর ছেচরের জন্য দোয়া হয় না, সব নেককারের জন্য দোয়া আছে না নাই? আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন। আল্লাহ আমাদেরকে নেককার বানায়া দেন, আরো জোরে আমিন। প্রধান অতিথি আলহাজ জনাব মুখলিসুর রহমান, নিরীক্ষণ কর্মকর্তা, গ্রামীণ ব্যাংক। নাউজুবিল্লাহ মিন যালিক। এই গ্রামীণ ব্যাংকের এই বেকুবের কেন প্রধান অতিথি বানাইছেন? গ্রামীণ ব্যাংকে কি আছে কর? বেশি না কম? আমরা গো ইউনুস সাহেব উপদেষ্টা হয়েছে দেখে কি সুদ মাফ হয়েছে নাকি? হ্যাঁ, এটারে আইনা তওবা করাবেন যে তুই সুদ খাবি না। আসছে আপনি, নাউজুবিল্লাহ মিন যালিক। আপনার এত সুন্দর অ্যাপিয়ারেন্স, অবসর, এখন কাফারা দিবেন কেমনে কর? হ্যাঁ, আল্লাহর কাছে কান্নাকাটি গুলো হইবে না। আপনি যা টাকা এখান থেকে কামাই করছেন এগুলো এখানে দিয়ে দিবেন, সব মাহফিলে দিয়ে দিবেন। মোখলেস ভাই মানুষ হিসেবে তো সুন্দর, 2 মেয়ের বাপ। আমি খবর নিছি, নাতি একটা কোরআনে হাফেজ হচ্ছে। হ্যাঁ, তো আপনি সুদ কেমন খাইছেন? আহারে, আমরা সবাই সুদের সাথে জড়িত, সবাই, এখানে কেউ বাকি নেই। কিন্তু মাপ পাবে তারা যারা এটার বিরুদ্ধে আন্দোলন করেছে, এটার বিরুদ্ধে কথা বলেছে, ডাইরেক্ট এটা খায়নি। ঠিক না ঠিক? আল্লাহ আমাদের মোখলেস সাহেবকে ইসলামের জন্য কবুল করুন। তিনি যা সুদ আননোয়িংলি, তিনি জানেন না তিনার চাকরির সাথে অ্যাড হয়েছে, এটা হিসাব করে যেন বিনা সোয়াবে আল্লাহ রাস্তা দান করে দেয়। সোয়াবের নিয়ত করতে পারবে না, তাহলে গুনাহ হবে। মোখলেস সাহেব, আমি আপনাদের গ্রামীণ ব্যাংকে আমাকে নিছে ডাক্তার ইউনুস, এই বেড়ারে আমি গাইলেছিলাম, খুব এর শাস্তি হওয়া উচিত। প্রতিদিন হাজার হাজার জিনের গুনাহ তার আমলনামায় উঠে। সুদ যারা খায়, নিজের মায়ের সাথে জিনের গুনাহ তার আমলনামায় উঠে। সুদের 70টি গুনাহ, সবচেয়ে আইসারুহা আইয়ান কাহার রাজুল উম্মাহা, ইজিয়েস্ট ওয়ান টু ম্যারি ইওর ওন মাদার। সবচেয়ে সহজটা হলো নিজের মারে বিয়ে করা, সবচেয়ে কঠিনটা হলো আল্লাহর সাথে যুদ্ধ করা। রাসূল বলেছেন, ইয়াতুনাল মাসাজিদ লাইসা ফীহি মুমিন। এমন একটা সময় আসবে মসজিদ ভর্তি থাকবে মুসল্লি, একজনও মুমিন না, একজনও মুমিন না। সাহাবায়ে কেরাম বলেন, এটা কোন সময়? রাসূল বললেন, ইদা আকালুর রিবা ওয়া শারাফুল বিনা। যখন খাবে সুদ, বানাবে বিল্ডিং, তখন বুঝবা মসজিদে আর কোনো মুমিন নাই। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। বিল্ডিংও বানাবো না, সুদও খাবো না। ইসলামী ব্যাংকগুলো হয়েছে খুব দৈন্যদশা এগুলোর। এক ব্যাংকে লুট করে খেয়ে নিয়েছে এক শয়তান, 1,26,000 কোটি টাকা লুট করেছে এসালমের এই শয়তান। এদেরকে মেরে কুত্তারে খাওয়া দিলেও এটার সুদ হবে না। কি সর্বনাশ এরা দেশের করেছে। ঠিক না ঠিক? এরা যদি টাকা না খাইতো আপনাদের এই চর এখন সুন্দর হয়ে যেত। এই চরে এত হাজার মানুষের বাস, 6টা ইউনিয়ন। এখানে কয়টা? 6টা। আর হেপালে 6টা। ও হেপার, আমি তো বলছি হেপার খায়ের। কিন্তু ওই পারেই সব, এই পারে কোনো উন্নয়ন নেই। কারণ এখানেও চোর একটা বসা ছিল, বড় চোর। চোর থাকতে পারবি না। আমরা আলেমরা জেগে উঠেছি, চোরদের মাথা ভেঙে দেব, হাত গুড়িয়ে দেব আমরা। ঠিক না ঠিক? রক্ত দিয়েছে আমার ভাই, খুনিতদের রক্ষা নাই। রক্ত দিয়েছে আমার আলেমরা, রক্ত দিয়েছে আমার কোরআনের মানুষেরা। ঠিক না ঠিক? তোরা ঠিক থাকবি কেমনে? এই কি পলাইছ? সামনে আরো পলানের সময় আসতেছে। ইমাম মেহেদী আসছে, আমরা তার নেতৃত্বে একত্রিত হব। জমিনের মধ্যে আল্লাহর দল ছাড়া কারো দল থাকবে না, এক দলের লোক হবে সবাই। সকাল থেকে রাত পর্যন্ত একটা জিকির শোনা যাবে, লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। হাফেজ মাওলানা মুফতি আবু ইউসুফ সিরাজি, আরিফুল ইসলাম সিরাজি, মুফতি আব্দুল আজিজ সিরাজি, সাইদুল ইসলাম সিরাজি, সব সিরাজি একসাথে হয়েছে। মাশাআল্লাহ, আল্লাহ এদের আলোচনাগুলোকে আমল করার তৌফিক দান করেন। শুধু আওয়াজ শুনছি, কোরআনও নাই হাদিসও নাই। এই জাতীয় আলোচকদেরকে স্টেজে উঠাবেন না। খায়রুল কালামে মা কাল্লা ওয়া দাল্লা ওয়া লা ইয়ামুল্লা। রাসূল বলতেন শ্রেষ্ঠ কথা অল্প হবে, দলিল হবে বেশি। কাউকে আঘাত করবে না, দলিল বেশি হবে। আমরা যেন বা দলিল কথা বলতে পারি, আল্লাহ তৌফিক দান করুক। হাফেজ সানাউল্লাহ ইমাম ও খতিব কোথায়? হুজুর করে এর কথা আর কাজের সাথে কোনো মিল নেই, এর বদলায় ফেলেন। একদম খায়েন মিথ্যুক। বলছে একটাই উঠাবে, উঠাইছে 1:30-এ। এই হলো তার একটা। আর ফোনে বলে আসছে হুজুর ঠিক আপনারা 11টায় উঠায় দেবো, 11টায় ছুটি দিয়ে দেব। কথা ঠিক রাখবা, যদি তুমি মারাও যাও। মুমিন কখনো জবান নাড়তে পারে না। আমরা এখানে অনেক ওলামা হযরত এসেছেন, আপনারা আমি যাদের ছাত্র হতে পারলে ধন্য হতাম। এরকম আলেমে দ্বীনও থাকতে পারেন। এসেছেন আমার প্রিয় প্রাইমারি, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি স্যার, বিভিন্ন পেশায় জড়িত আবাল বৃদ্ধা বনিতা, পর্দার আলের মা এবং বোনেরা। হিন্দু আছে নাকি এলাকায়? হিন্দু মুক্ত? হ্যাঁ, কোথায়? আচ্ছা, ওদেরকে একটু কালেমার দাওয়াত দিয়ে দিয়ে ওরা যেন কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। কারণ ওদের 7টা কিতাবের একটা কিতাবেও পূজার কথা নাই, আসছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হিন্দু এখন মুসলমান হচ্ছে, কিন্তু আমাদের চরিত্র দেখে এরা দূরে সরে যায়। মুসলমানদেরই তো চরিত্র নাই, ঠিক না বেঠিক? মুসলমান নামদারি এক শয়তান এখানে কাউকে উঠতে দেয়নি। যে একটু মাথা চালা দিয়ে উঠতো তারই খুন করত, তারে এখান থেকে বিদায় করতো। এরকম ডাকাত ওই এলাকায় ছিল, এখন নাই, পলাইছে। এখন পলাইছে, আরো পলাবি ইনশাআল্লাহ। কারণ আমরা সবকিছুর জন্য কার কাছে ধন্যা দেই? আল্লাহর কাছে ধন্যা দেই। জিহাদ করতে রাজি আছেন তো সবাই? সবাই রাজি আছেন তো? আল্লাহ তৌফিক দান করুক। জিহাদ নাই ঈমান নাই, জিহাদ নাই জান্নাত নাই, জিহাদ নাই আল্লাহর সাথে কোনো সম্পর্ক। এই মাহফিলটাও জিহাদের অংশ। অনেক কষ্ট করে আমাদের এই সভাপতি সাহেব, আপনার ভাই বোধ, ওই যে চিকন আরেকজন আছে যে গাল ভাঙ্গা, ও ফুতরা, ও এটা ফুতরা, তোমার কি হয়? খায়ের, ওরাই সব। তো অনেক কষ্ট আপনারা করেছেন। আমরা আজকে সূরা তওবা থেকে কথা শুনবো, রাজি আছি তো? 9 নম্বর সূরা কোনটা? সূরা তওবা। কোরআন শরীফ মোট 35টা গুণে বিভক্ত। কয়টা? এই 35টা গুণের সবগুলো গুণের মালিক ছিলেন রাহমাতাল লিল আলামিন। সূরা তওবাতে এটার 8টা গুণের কথা আল্লাহ বলেছেন। কয়টা? 8টা গুণ। 112 নম্বর আয়াত আল্লাহ বলছেন, আত-তাইবুনাল আবিদুনাল হামিদুনাস সাইহুনার রাকিউনাস সাজিদুনাল আমিরুনা বিল মা'রুফ الآمرون بالمعروف والناهون عن المنكر والحافظون لحدود الله وبشر المؤمنين। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আত-তাইবুন, তোমরা তওবাকারী হবা। তওবার 5টি অর্থ। কয়টি? 5টি গুণ লাগবে তওবা করতে। সূরা তাহরিমে আল্লাহ বলছেন কেমন তওবা করবা? তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, বিশুদ্ধ একাগ্র চিত্তে, ডিভোটেডলি ইউ মাস্ট রিপেন্ট ইয়োরসেলফ। আপনি একনিষ্ঠভাবে আল্লাহর দিকে ফিরে যাবেন। কার দিকে? তাবা মানে ফিরে যাওয়া, তাবা ইয়াতুবু মানে কি? ফিরে যাওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোথাও থেকে সফরে এসে পৌঁছতেন, একটা সুন্দর দোয়া করতেন, বলেন তাইবুনা
আইবুনা হামিদুনা লিরাব্বিনা সাজিদুন তাইবুনা আইবুনা হামিদুনা লিরাব্বিনা সাজিদুন। আমরা ফিরে আসলাম, আমরা প্রত্যাবর্তিত হলাম, আমরা সিজদা করলাম, আমরা প্রশংসা করলাম কার? আলহামদুলিল্লাহ। সব সময় একটা কণ্ঠ আমাদের সামনে থাকবে, সেই কণ্ঠটার নাম হলো রাহমাতাল লিল। এখন একটা গ্রুপ বেরিয়েছে আহলে কোরআন, এরা আহলে কাফের। খবরদার, ইসলাম রাসূলকে বাদ দিলে ইসলাম থাকে না। এই যে নামাজ পড়লাম, রুকু সেজদা এগুলো শিখিয়েছেন রাহমাতাল লিল আলামিন। এখন যদি আপনি বলেন যে আমি হাদিস মানবো না, তার মানে আপনি কাফের, আপনার সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। আমরা মসজিদে যাওয়া থেকে শুরু করে বের হওয়া পর্যন্ত একজনের সুন্নত মানি, তিনার নাম রাহমাতাল লিল। সুন্নাহর বিরুদ্ধে কথা বলা তো দূরের কথা, রাসূলের বিরুদ্ধে একটা টু শব্দ করলে জিহ্বা টেনে ছিঁড়ে ফেলে দেব। ঠিক না ঠিক? থাকতে দেব না বাংলাদেশ। আগের সেই দিন নাই, আলেম ওলামারা রক্ত দিয়ে একটা বিজয় এনেছে। এই বিজয়ের প্রথম রক্ত ঝরেছে আমাদের 57 জন নামাজি কোরআনে হাফেজ আর্মি অফিসারের। গুলজার ছিল কোরআনে হাফেজ, কি ছিল? কোরআনে হাফেজ। সেই গুলজারকে দুনিয়া থেকে বিদায় করে দেয়া হয়েছে। এরপরে রক্ত দিয়েছেন হেফাজতের আলেমরা, আলহামদুলিল্লাহ বলেন। তারপরে রক্ত দিয়েছে জামাতের 5 কেন্দ্রীয় নেতা, বিএনপির একজন। এরপরে গুম হয়েছে আমাদের অনেক ভাই, জেল খেটেছে অনেক ভাই। চূড়ান্ত ভাবে বদরের মুআজ আর মুআওয়াজের মতো ছোট্ট ছোট্ট শিশুদের হাতে আল্লাহ শয়তানকে পরাজিত করেছেন। ঠিক না ঠিক? পরাজয়ের একটা মাত্র মাধ্যম ছিল লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আত-তাইবুন। আমরা তওবাকারী হব। রাসূল দৈনিক 100 বার তওবা করতেন। কয়শো বার? 100 বার। সাইয়েদনা আবু হুরায়রা বলছেন, আমি বসা আছি এক জায়গায়, রাসূল এক মাহফিলে বসা কথা বলছেন, মানুষের কথা শুনছেন, নিজেও বলছেন। এই কথা বলার মধ্যে মধ্যে রাসূল পড়ছেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আমি গুনে দেখলাম 100 বারের বেশি তিনি ইস্তেগফার পড়ে ফেলেছেন। বাহিরে দিয়া মানুষের সাথে কথা বলছেন। আমাদের অনেক সালফে সালিহিন এমন আমল করে, ঠিক না ঠিক? উপরে দিয়া কথা বলে কিন্তু ভিতরে তাসবিহ তাহলিল করে। কারণ আপনার ঠোঁট কালেমা পড়ার সময় লাগার দরকার নাই। একটু বলেন তো লা ইলাহা ইল্লাল্লাহ, ঠোঁট লাগে? দুইটা লাগে না। তার মানে আপনি এমন জায়গায় বসলেন যেখানে আল্লাহ জিকির হচ্ছে না, তখনও আপনি যদি গোপনে জিকির করেন কেউ টের পাবে না। আমল সবচেয়ে বেশি পছন্দ করেন কে? গোপন আমলের দাম আল্লাহর কাছে সবচেয়ে বেশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক 100 বারের বেশি তওবা করতেন। আবু হুরায়রাকে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, আপনি এত জ্ঞানের মালিক হলেন কিভাবে? ইসলাম গ্রহণ করেছেন মদিনায়, আমরা মক্কা থেকে ইসলাম গ্রহণ করেছি, তারপরে এত হাদিস আমরা সংরক্ষণ করতে পারি নাই। তিনি বলছেন, 3টা জবাব তিনি দিয়েছেন। কয়টা? প্রথম বলেছেন, আমি দৈনিক 12,000 বার ইস্তেগফার পড়ি। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। এরপরে বলেছেন, আমি ভুলে যেতাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি ভুলে যাই। রাসূল বললেন, তোমার চাদরটা বিছাও। আমার চাদরটা আমি বিছালাম। রাসূল এইভাবে হাত দিয়ে চাদরে কি যেন রাখলেন, আমি বুকের সাথে জড়িয়ে দিলাম, তারপর থেকে আর ভুলে যাই না। আরো আস্তে কন্যা সুবহানাল্লাহ। তৃতীয়, আমার জন্য দোয়া করেছেন রাহমাতাল লিল আলামিন। এই জন্য আলেমদের কাছ থেকে দোয়া নিবেন। কি নিবেন? দোয়া নিবেন। আর আলেমদেরকে সবচেয়ে কম পয়সা দিবেন। কি খুশি, ইমামদের বেতন সবচেয়ে কম, সার্ভিসটা চায় কড়া। কিভাবে উন্নতি হবে এই মুসলিম সমাজের? সৌদি আরবের বদনামি অনেকেই করেন, কিন্তু ইমামদের বেতন সৌদি আরবে সবচেয়ে বেশি। কাবার ইমাম কত পায় বলেন তো?
একটা ধারণা করেন, আব্দুর রহমান আস-সুদাইস চিনেন তো, হাফিজাহুল্লাহ, ইনি শুধু রমজানে পান 100 কোটি টাকা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। ইমামরা যদি পয়সা পায়, মাদ্রাসা দেয়, দিনের পথে খরচ করে, ঠিক তবে ঠিক, হাজার হাজার ছেলেকে মুফতি বানায়। আর যখন ভন্ডরা পয়সা পায়, মদের বার খোলে, ক্যাসিনো খোলে, জুয়া খেলে, চরিত্রহীন কাজ করে, ঠিক তবে ঠিক। বড় আলেম যারা আছে তাদের মাদ্রাসা আছে না নাই? কিভাবে চালায় তারা মাদ্রাসা? আমার এক বন্ধু ছিল আব্দুল মালিক, ময়মনসিংহে 20টা মাদ্রাসা করে গেছে, নিজের কিচ্ছু নাই, কিচ্ছু নাই। 20টা দরসে নিজামি মাদ্রাসা, এর মধ্যে 4টা এখন দাওরা হয়ে গেছে। এই আব্দুল মালিক একটা ঘর উঠেই আমাকে ডেকে নিত, হুজুর আপনি কই, বালা আছেন? আমরা আছি। আবার কি শুরু করছো? কই ঘর আরেকটা দিছি, আয়ন যে। আমিও গিয়ে হাজির, এক ঘরে মাশাআল্লাহ এত বরকত আল্লাহ এই লোকটাকে দিয়েছেন। এরকম আমাদের অনেক সলফে সলেহীন আছেন না নাই? এই গ্রামের ভিতরে দেখেন মাদ্রাসা করে বসে আছে, মহিলা মাদ্রাসা আছে এখানে একটা, এই বছরও 3টা মেয়ে হাফেজা হয়ে গেছে। কি সুন্দর বাগান। আর ওদের স্কুল থেকে চোর ডাকাত বের হয়, আমাদের আলেমদের মাদ্রাসা থেকে হাফেজে কোরআন বের হয়, আলেমা বের হয়, ঠিক তবে ঠিক। স্কুলগুলো থেকে বিড়িখোর বের হয়, 5-এর পোলাপান। আপনারা না আসেনি? মেম্বারের কাছে খবর বেশি। আর যখন স্কুল ছুটি হয়, মেয়েদের পিছনে ঘুর 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 ঘুর, ফেসবুকে 5-6টা একসাথে মিলা কি দেখে সারাদিন। এজন্য তওবা করতে হবে। কি করতে হবে? তওবা। দৈনিক 1000 বার ইস্তেগফার পড়বো। রাজি আছেন? রাজি আছেন? তাহলে আপনার মোকাবেলা কেউ করতে পারবে না, কোন শয়তান আপনাকে পরাজিত করতে পারবে না। নূহ আলাইহিস সালামের শক্তি ছিল ইস্তেগফার, সব নবীর শক্তি কি? ইস্তেগফার। ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলু আলাইকুমুস সামাআ মিদরারা। ইস্তেগফার করো, তিনি গাফফার, তিনি যদি তোমাকে মাফ করে দেন, আকাশ থেকে রহমতের বৃষ্টি বর্ষিত হবে, তোমার সম্পদ বেড়ে যাবে, সন্তান বেড়ে যাবে, নিজের স্বাস্থ্য সুন্দর হবে, ঠিক তবে ঠিক। আত-তাইবুন আল-আবিদুন, ইবাদত করতে হবে কার? আমরা বললাম আল্লাহ কিসের জন্য আমাদেরকে সৃষ্টি করলেন? সূরা যারিয়াত 56 আল্লাহ বলছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানুষ আর জিনের সৃষ্টি শুধু আমার ইবাদতের জন্য, মূর্তি বানানোর জন্য নয়। যারা মূর্তি বানিয়েছে এরা মুশরিক। বিগত সরকার মুশরিক সরকার, ঠিক না ঠিক? হাজার হাজার মূর্তি বানিয়েছে, ঠিক কিনা? রাসূল মূর্তিকে পছন্দ করতেন? কি করতেন? না, যে বানাইছে হেরে কালেমা পড়ায় দিতে, হেরে দিয়া ভাঙাই, তুই বানাইছ তুই ভাঙবি। 365 মূর্তি এরা বানাইলো কাবাগরের ভিতরে, এখনো ঢাকা ভার্সিটির ভিতরে 365টা মূর্তি। 365 গণে নিবেন। টিএসসির মোড়ে আছে, সলিমুল্লাহ মুসলিম আলের সামনে আছে, 365 মূর্তি এখনো শয়তানরা বানায় রাখছে। এটা বেশি বানাইছে বিগত সরকার, ঠিক না ঠিক? তুই ভালোর আশা করস কেমনে? তোর বাপ তোরে জাহান্নামে পাঠাবে। বাপ বলবে তুই আমার জন্য এত মূর্তি বানাইলি কেন? মূর্তি বানাইলে সওয়াব না গুনাহ? আমাদের ছেলেরা মূর্তির উপর কি করেছে? তো আসতে করলেন যে মূর্তি দিছে, এটা হচ্ছে আসল কথা। যেই পদের খবি সেই পদের শেষা, যেই পদের কুত্তা ওই পদের মুগির। কেন বানালি মূর্তি? 1000 কোটি টাকার মূর্তি যারা বানিয়েছে তারা যেন বাংলাদেশে আর না আসতে পারে। আমরা প্রতিদিন মূর্তি থেকে আল্লাহর কাছে পানা চাই, ঠিক না ঠিক?
আমাদের প্রিয় নেতা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া আমরা পড়ি, ইন্নী ওয়াজ্জাহাতু, পড়েন, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। কখন তিনি এটা পড়লেন, দেখলেন তারাকে নিয়ে পূজা করছে। এখন তারার পূজারি আছে না নাই? সূর্যের পূজারি আছে না নাই? কারা? মুশরিক হিন্দুরা। হরে হরে কৃষ্ণ কৃষ্ণ হরে। আমি কইলাম হরে হরে কও কেন? আপনারা জেনেরা আল্লাহ ডাকেন, আমরা হেরে হরে ডাকি। আমি বললাম আপনার নাম? বলছে আমার নাম হলো গীতিশ। আমি বললাম আপনাকে যদি কেউ আবু তালেব বলে শুনবেন? কয় না, আমার নাম তো গীতিশ। আল্লাহ তো আল্লাহর নাম রাখছে, আল্লাহ তুই হরে কস কেন? আল্লাহ আল্লাহর নাম কি রেখেছেন? আল্লাহ, হিন্দুদের বই তো আল্লাহর নাম আল্লাহ আছে না নাই? খ্রিস্টানদের বই তো আল্লাহর নাম কি? আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর কসম করে তাদের গীতার ভিতরে লেখা, যারা আল্লাহ বলবে, আল্লাহকে ইলাহ মানবে আর মুহাম্মদকে নবী মানবে, তাদের চিরস্থায়ী জীবন সুন্দর হয়ে যাবে, মৃত্যুর পরের জীবন সুখে হয়ে যাবে। যেটা 1400 বছর আগে বলেছেন রাহমাতাল লিল লাকিনু মাউতাকুম বিল কালিমাত। তোমাদের মুমূর্ষু রোগীকে তোমরা কালেমা পড়াও। কালেমা আছে যেখানে গুনাহ নাই সেখানে, কালেমা আছে যেখানে রহমত আছে, কালেমা আছে যেখানে মানুষের মহব্বত আছে। আমরা এখানে একটা দল, কয়টা? একটা। আমরা আলেমরা দলাদলি করি না, দলাদলি করে মুশরিকেরা। সব আলেমরা আমরা এক দল। কয় দল? আপনারা দেখেছেন গত 17 বছর সব ধরনের আলেমরা মাইর খাইছে, ঠিক না? ঠিক। দরসে নিজামিক যেমন খাইছে, আলিয়াও খাইছে। যেমন রফিক খাইছে মাইর, তেমন মাইর খাইছে হামজাও। হামজা কয় আমি ভার্সিটির মাল, কয় আমরাও ভার্সিটির মাল। কারণ হামজাও ইসলামের কথা বলে, রফিকও ইসলামের কথা বলে, আমাদের প্রিয় মামুনও ইসলামের কথা বলে। আলেমদেরকে যারা মেরেছো তোমরা ইসলামের দুশমন। আমার নবীকে আল্লাহ বলছেন, ও নবী, আপনার সাথে যারা থাকতে চায়, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম। তোমরা যারা নবী আলাইহিস সালামের সাথে থাকতে চাও, আপনারা কি থাকতে চান? থাকতে চান? কে কে নবীর সাথে থাকতে চান? হাত তোলেন। আল্লাহ হাতগুলো কবুল করেন। আরো জোরে বলে আমিন। একটু হাতগুলো নামাই। কষ্ট দিয়ে ফেললাম নাকি? কষ্ট পান না তো? কষ্ট পায়েন না। আমাদের এক শিল্পী গায়, কষ্ট পেতে ভালোবাসি তাই তোমার কাছে ছুটে আসি। এটা কথাটা হারাম। কষ্টকে ভালোবাসা জায়েজ নাই। কষ্ট থেকে পানা চাইতে হবে, যদি আসে পড়তে হবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। এটা কে শিক্ষা দিয়েছেন? এটা যারা পড়ে তারা মুমিন। তারা কি মুমিন? তাদেরকে হেদায়েত দান করবেন কে? এটাকে ছোট করে দেখবেন না। যখনই আমরা বিপদে পড়ি, আমরা পড়ি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর রাসূল এটার সাথে দোয়া পড়তেন, আল্লাহুম্মা, পড়েন আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি আখলিফ লি খায়রাম মিনহা। হে আল্লাহ, আমার মুসিবত থেকে আমাকে উদ্ধার করেন। মুসিবতে যা ক্ষতি হয়েছে তার চেয়ে শ্রেষ্ঠ জিনিস আমাকে দিয়ে দেন। উম্মে সালমা রাদিয়াল্লাহু নাম শুনছেন তো? রাসূলের কি ছিলেন? জোরে বলেন। রাসূলের স্ত্রী ছিলেন উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা। তিনার স্বামী ছিলেন খুব পয়সাওয়ালা। তিনি মারা গেলেন এক জিহাদে। এখন উম্মে সালমা খুব কষ্টে আছেন, কিভাবে বাকি জীবন কাটাবেন? রাসূলের সহিহ হাদিস, স্বামী মারা যাওয়ার পরে সন্তানের দিকে তাকিয়ে যে স্ত্রী বিয়ে করে না সেই স্ত্রী জান্নাতি। আবার স্ত্রী মারা যাওয়ার পরে সন্তানের দিকে তাকিয়ে যে স্বামী বিয়ে করে না সেই স্বামীও জান্নাতি। বেশি সন্তান যার হবে সেও জান্নাতি। আর এখন স্লোগান হলো ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তানই যথেষ্ট, একটা হইলে ভালো হয়, না হইলে আরো ভালো।
বিয়ের পরে যারা সন্তান চায় না এরা জিনাকার, বলেছেন রাহমাতাল লিল। বিয়ের পরে যারা সন্তান চায় না এরা কি? জিনাকার। আবার বিয়ে করে যারা গোপন রাখে এরাও জিনাকার। গোপন রাখতে পারবেন না। হ্যাঁ, কে রে? হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছে, ঠিক বলেছে। মার্ডার কেসের আসামি, সুন্দর, এর পুরস্কার দেওয়া দরকার। ঠিক, অসংখ্য সন্তানকে সে হত্যা করেছে, খুনিও, ঠিক কিনা? খুনি। বাংলাদেশের সৌন্দর্য হলো মানুষ। সৌন্দর্য কি? মানুষ। আপনারা এত মানুষ, আমি চোরা এসে যদি কাউকে না পেতাম আমি কইতাম দূর, এর থেকে তো মরুভূমি ভালো ছিল। কিন্তু আসার পরে দেখলাম এত মানুষ, সুবহানাল্লাহ বিহামদিহি। কি এর চর, চর আর চর নাই, এখন এটা শ্রেষ্ঠ জায়গা হয়ে গেছে। মানুষ আছে যেখানে রহমত আছে, নামাজি আছে যেখানে বরকত আছে, সেখানে আমরা এই জন্য সব সময় নামাজ পড়ব। আজকে কারেন্ট নিয়ে কারেন্টের অফিসার এটা খুব দুষ্টামি করছে। এ ওই দলের লোক, এরে পিটাবেন গিয়া। তুই কারেন্ট আজকে বন্ধ রাখলি কেন সকাল থেকে? তোর বাপের কারেন্ট, বেয়াদব। আমরা বিল দেই, কারেন্ট বন্ধ রাখলি কেন তুই? আজকে সকাল থেকে এখানে কারেন্ট নেই। অফিসারটাকে পিটান, মারের উপরে কোনো ওষুধ নাই। রাসূল 13 বছর মায়ের খেয়েছেন, 10 বছর মেরেছেন, ঠিক কিনা? 13 বছর তিনি মায়ের খেয়েছেন কাফেরের হাতে, কারো কাছে বিচারও দেন নেই, কারণ শিয়াল কুত্তার কাছে বিচার দিয়ে লাভ কি? মদিনায় আসলেন, বললেন 5টা জিনিস দিলাম। কয়টা? অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান, সব রাষ্ট্রের পক্ষ থেকে দিলাম। কোন মুশরিক যদি থাকতে চাও, আল্লাহকে মেনে রাসূলকে মেনে কর দিয়ে থাকতে হবে। ইসলামের বিরুদ্ধে কোনো কথা বলতে পারবি না। এরপরে রাসূল নিজে বললেন, আমার মদিনার দিকে যারা এখন চোখ তুলে তাকাবে আমি তাদের চোখ উপড়ে ফেলে দেব। আমার মদিনাকে যারা আক্রমণ করবে আমি তাদের বিরুদ্ধে যুদ্ধের ময়দানে নামবো। নেমেছেন কি নামেন নাই? 27টা যুদ্ধ, নিজে সেনাপতি 80টা যুদ্ধ করেছেন, রাহমাতাল লিল আলামিন। এত সহজ না। রাসূল বলেছেন, আমার যে উম্মত যুদ্ধবিদ্যা শিখে না ও আমার উম্মত না। একজন নবী অস্ত্র ছাড়া ছিলেন না, একজনও না। নাম আপনারা কোত্থেকে এখন কি পেয়েছেন কে জানি। মসজিদে যেখানে ইমাম সেজদা দেয় এটার নাম কি? মেহরাব। এটার নাম কি? যেখানে বসে ওটা হলো মিম্বার। এটা মিম্বার, যেখানে বসে এটা কি? মিম্বার। আর যেখানে সেজদা দেয় সেটার নাম কি? মেহরাব। অর্থ কি কর? মেহরাব অর্থ অস্ত্রাগার। হরবন থেকে মেহরাব, অস্ত্র যুদ্ধের সরঞ্জাম যেখানে রাখা হয় সেটার নাম মেহরাব। সেটার নাম কি? সাহাবায়ে কেরাম ওখানে তলোয়ার রাখতেন, ঢাল রাখতেন। এখন যদি থাকতেন AK-47 রাখতেন, রকেট লঞ্চার রাখতেন, পিস্তল রাখতেন, ঠিক তবে ঠিক। আর আমরা কি রাখি? পাগড়ি, হুজুরের রুমাল, হুজুরের পামদানি। কারেন্ট দিছে, অফিসারটাকে পিটাবেন ইচ্ছা মতো, কারণ 2 বছরের কারেন্টের পয়সা উনি খায়া চলে গেছে। আমরা 2 বছর কারেন্টের বিল দিয়েছি, এগুলো জমা হয়নি। ওই শয়তান এগুলো নিয়ে ভারতে পালাইছে, তার চেলা চামুন্ডারও এগুলো খাইছে। এই যোগান দিছে এই সমস্ত অফিসাররা, ঠিক তবে ঠিক। আমরা 2 মাস কারেন্ট না দিলে আমাদের লাইন কি করে? কি করে? তো 2 বছরের বিল আটকিলো কেমনে? জমা কেন হলো না? কোথায় ছিলি তোরা? এক শয়তানকে এত ভয় করেছিস, আর আল্লাহ জমিনে থাকস, আল্লাহর কোনো ভয় তোদের হৃদয়ে নাই। ইবাদত করব কার? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুখারীর বর্ণনা, মুসলিমের বর্ণনা, আবু হুরায়রা থেকে রাদিয়াল্লাহু আনহু, সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহ। 7 ব্যক্তিকে আল্লাহ ছায়া দিবেন। ছায়া দিবেন কে? ইউযিল্লুহুমুল্লাহ। ইউযিল্লুর ফাইল আল্লাহ নিজে। আল্লাহ তাদেরকে ছায়া দিবেন যেদিন কোনো ছায়া থাকবে না। প্রথম হলো ইমামুন আদিল, ইনসাফগার ইমাম আদিল। ইমাম আদিল মেম্বার, আদিল চেয়ারম্যান, আদিল MP, আদিল পিতা,
অনেক পিতা দিল হয় না, এক ছেলেকে বেশি আরেক ছেলেকে কম, এক মেয়েকে বেশি আরেক মেয়েকে দেয় না, আছে না নাই? কয় ছেলেরা তোদেরকে দিলাম সব, মেয়েরা তোদের জন্য দোয়া করে দিলাম। দোয়া তো করবেনি, দোয়া তো করবেনি, কিন্তু মেয়েদের সম্পদ কোথায়? আল্লাহ দিয়েছেন সম্পদ, আপনি বঞ্চিত করলেন কেন? আবার মেয়েদেরকে দেয় সবচেয়ে খারাপটা, ছেলেদেরকে দিয়ে এরপরে কিছু থাকলে কাদেরকে দেয়? অথচ আগে কারা পাবে? কথা কন না কেন? কোথায় আছে এটা? কোথায় আছে? সূরা লোকমান, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহান ওয়াফিসালুহু ফি আমাইন আনিশকুরুনি ওয়া লিওয়ালিদাইক ওয়া ইলাইয়াল মাসির। ও দুনিয়ার মানুষ, দুইজনের ব্যাপারে ওসিয়ত করছি, কথাটা বলেই আল্লাহ নিজে মায়ের দিকটা নিলেন। হামালাতু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহান, তোমার মা একটার পর একটা যন্ত্রণা সয়ে সয়ে তোমাকে পেটে ধারণ করেছেন, 2 বছর দুধ পান করিয়েছেন। শুকরিয়া আগে আল্লাহর আদায় করো, তারপরে পিতামাতার আদায় করো। ফিরে যেতে হবে কার দিকে? একজনের দিকে ফিরে যেতে হবে, যে কোনো সময় ডাক পড়তে পারে, ঠিক না ঠিক? যে কোনো সময় ডাক আসবে, আপনাকে প্রস্তুত থাকতে হবে। এজন্য সব সময় আল্লাহর ইবাদত করার নাম হলো মুমিন। সব সময় কার ইবাদত? উঠতে বসতে চলতে ফিরতে একজনের ইবাদত হবে, তিনি কে? আমরা বললাম নবীরা কি ইবাদত করতেন? সূরা নাহাল আল্লাহ বলছেন, ওয়ালাকাদ বা'সনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। এই পৃথিবীতে যত নবী এসেছেন সবাই আল্লাহর ইবাদত করেছেন। কার? আল্লাহর ইবাদত করতে গিয়ে যদি জীবন দিতে হয়, রাজি আছেন না নাই? হাত তুলে দেখা দাও মুসলমান। আওয়াজ নাই কোনো? ডালো ডালো ঘরে ঘরে ডালো। হ্যাঁ, সব শেষ। আহা, সাংঘাতিক কথা বলতেছে দেখি, এগুলি পাবলিকলি বলে না। একটু জোরে আল্লাহু আকবার বলেন তো। মেম্বারই কয়নি, মেম্বার আছে শুধু মেম্বারের ইলেকশন লয়া। জোরে বলেন আল্লাহু আকবার। আপনারা কি মনে করেন এই তাকবীরটা দিলে কি গুনাহ হয় নাকি? এটা দেয়া সুন্নত না নফল? এটা কি ফরজ? তো দেন না কেন? আবার বলেন আল্লাহু আকবার। হইছে? আরো বলেন আল্লাহু আকবার, আরো চিৎকার করে আল্লাহু আকবার। কিছুটা হয়েছে। এই তাকবীরটা যদি থাকে, কেউ আপনাকে পরাজিত করতে পারবে না। একটা মেয়েকে ভারতের 10টা লুচ্চা ঘিরেছে, মেয়েটা শুধু আল্লাহু আকবার বলেছে, সারা দুনিয়া কেঁপে উঠেছে, ঠিক না ঠিক? মেয়েটাকে রক্ষা করে দিয়েছেন কে? কোন ঘুষখোর যদি আপনাকে ঘুষ দিতে বলে, আল্লাহু আকবার বলবেন, হেফাজত করে দিবেন কে? সালাম দিবেন, হেফাজত করে দিবেন কে? দুবাই থেকে এসেছে আমার কিছু ভাইয়েরা, আমাকে বলছে, হুজুর দেখেন আমাদের দিকে কেমনে ডাকতেছে আমাদেরকে। কারা ডাকে? ওই যে কাস্টম অফিসার। কেন ডাকে? ঘুষের জন্য। ঘুষ। বললাম গিয়ে সালাম দেন, 1 বার 2 বার 3 বার সালাম দিবেন। তো গিয়ে বলছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ঘুষখোর চুপ করে রইছে, 2টা ঘুষখোর। আবার দিছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ঘুষখোর 2টা এমনি তাকায় রইছে। ওই লোক আমার দিকে ইশারা করছে, আমি বললাম আবার দাও। সালাম 3 বার দিতে হয়। কয়বার? এবার আবার সালাম দিছে, শুধু সালাম লই আইছেন, আর কিছু আনার নাই, যান মিয়া। বিদেশের থেকে শুধু সালাম লই আইছে আমরা। আপনার যে কোনো শয়তান অফিসে ঘুষ চাক, আপনি সালাম দিবেন, দেখবেন ওর ঘুষ খাওয়া বন্ধ। আপনার কাছে চাইবে আসসালামু আলাইকুম, ও হাত লুকায় ফেলবে, আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম। কবে যে তোর ঘুষের আমার দরকার নেই, তুই ভাগ। আর এখন সময় এসেছে ঘুষখোরদের হাত ভেঙে দেয়া, ঠিক না ঠিক?
ইউনূস সাহেব কিছুই তো করতে পারছেন না, অন্তত ঘুষখোর গুলো কমায়া যান, অন্তত মাদ্রাসাগুলোকে একটু অনুদান দিয়ে যান, মসজিদগুলোকে একটু স্বাবলম্বী করে যান, একটু নিজে ইবাদত করেন, মানুষকে ইবাদতের ভিতরে ঢুকান। শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহি আযজা ওয়া জাল, ইবাদত করব কার? বিবির কাছে গেলে ইবাদত হয় কার কাছে? রাসূল রাস্তায় হেঁটে যাচ্ছেন, একজন অমুসলিম মহিলার চোখে পড়লো, সাথে সাথে রাসূল ঘরে চলে গেলেন। রাসূলের নিজের জন্য না, উম্মতের জন্য। যা করেছেন উম্মতের জন্য, তিনি তো মাসুম, তিনি এত ইস্তিগফারের দরকার কি? তিনি সেজদা দিয়ে বলার দরকার কি আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই? আর কাঁদার দরকারই বা কেন? মা এসে দেখলেন রাসূল এটা পড়ছেন আর কাঁদছেন, চোখ ভিজে যাচ্ছে, দাড়ি মোবারক ভিজে যাচ্ছে। রাসূলের সেজদা থেকে ভাত উতরালে যেমন শব্দ আসে, এমন কান্নার শব্দ বের হচ্ছে। মা এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ গফিরা লাকা মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। আপনি তো সেই মানুষ যার আগের পরের সব গুনাহ মাফ, কেন এত কষ্ট করে করে এই দোয়া পড়েন? রাসূল মুচকি হেসে বলছেন, আফালা আকুনু আবদান শাকুর, আমি কি কৃতজ্ঞ বান্দা হব না? আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য আমি এইভাবে কাঁদি। উম্মতের শিক্ষার জন্যই কাঁদতেন রাহমাতাল লিল। ঘরে এসে বলছেন, এই সাফিয়া তুমি কোথায়? ইহুদি পরিবার থেকে এসেছেন সাফিয়া রাদিয়াল্লাহু। খয়বরের বিজয়ের দিন তিনার সাথে রাসূলের বিয়ে হয়। 2 বছর আগে মা সাফিয়া স্বপ্ন দেখলেন ওনার কোলে পূর্ণিমার চাঁদ এসে হাজির। জামাই ছিল বড় ইহুদি আলেম। জামাইকে বলছে, ও মাই ডিয়ারেস্ট হাজব্যান্ড, আই হ্যাভ dreamt ফুল মুন অন মাই ল্যাপ। আমার কোলে পূর্ণিমার পুরো চাঁদ। জামাই বুঝে ফেলেছেন, ঠাস করে এক চোয়ার মেরে দিলেন। পূর্ণিমার চাঁদ সারা দুনিয়ায় একজন, তিনি কে? তালাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা আশ-শুকরু আলাইনা মাদআ লিল্লাহি দাঈ। সমস্ত আরবের লোকেরা একজনকে বলতো, পূর্ণিমার চাঁদ আমাদের মধ্যে উদিত হয়েছে, তিনার নাম কি? জোরে বলেন। তোরা দেখে যা আমেনা মায়ের কোলে, মধু পূর্ণিমারি সেটা চাঁদ দোলে, যেন উষার কোলে রাঙা রবি দোলে। তোরা দেখে যা আমেনা মায়ের কোলে। পারেন না? কুল মখলুকে আজি ধ্বনি উঠে, কে এলো ওই কালিমা শাহাদাতের বাণী ঠোঁটে, কে এলো ওই পড়ে দুরুদ ফেরেশতা, বেহেশতের সব দুয়ার খুলে। তোরা দেখে যা কোন শক্তি নয়। আপনারা ভাত খান নাই? কি হয়েছে কি আপনাদের? জোরে বলেন তো। তোরা দেখে যা আমেনা মায়ের কোলে, তোরা দেখে যা আমেনা মায়ের কোলে, মধু পূর্ণিমারি সেটা চাঁদ দোলে, যেন উষার কোলে রাঙা রবি দোলে। তোরা দেখে যা। কোন কবি? কোন কবি? আর আমাদের জাতীয় কবি আর আমাদের জাতীয় সঙ্গীত কে লিখেছেন? একটা চোর, একটা ছেচর, মুসলমানদের জঘন্য দুশ্মন, গালি দিত মুসলমানদের এই বেয়াদব। 1941 সালে তিনি মারা গেলেন। 1971 সালে দেশ স্বাধীন হলো। এটা কি সীতা থেকে উপহার দিছে? কেমনে হলো এটা? 1903 সালে এই গান তিনি লিখেছেন ক্যালকাটাকে উদ্দেশ্য করে, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। আমরা ভালোবাসি কাকে? আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। আশাদ ব্যবহার করলেন কেন? ভালোবাসায় শিরক আছে, ভয় কোনো শিরক নাই। আপনি বলবেন আমি আল্লাহরেও ডরাই, হাসিনারেও ডরাই, আপনি মুশরিক। আল্লাহকেও ডরাই, পুলিশকেও ডরাই, আপনি মুশরিক।
এক আল্লাহকে ডরাইতে হবে, আর কাউকে না। ঠিক না ঠিক? কাউকে পরোয়া করি না, একজন ছাড়া। তিনি কে? কিন্তু ভালোবাসা পাঁচজনের জন্য দিয়েছেন। কে? زين للناس حب الشهوات من النساء والبنين والقناطير المقنطرة من الذهب والفضة والخيل المسومة والحرث والأنعام ذلك متاع الحياة الدنيا والله عنده حسن المآب। এগুলো হলো দুনিয়ার ভালোবাসা। বিবির ভালোবাসা আছে না নাই? সন্তানের ভালোবাসা আছে না নাই? ঘোড়ার ভালোবাসা আছে না নাই? ঘোড়া হলো এখন গাড়ি। ঘোড়া হলো কি? গাড়ি। এরপরে আপনার ফসলের ভালোবাসা আছে না নাই? চতুষ্পায়ী জন্তুর ভালোবাসা আছে না নাই? কিন্তু যখনই ভালোবাসা আল্লাহর আসবে, এটার উপরে হতে হবে। ঠিক না ঠিক? আসাদ বেশি হবে। এটা আশুদ্দাও আলাল কুফার। রাসূলের সাথে যারা থাকতে চায় কাফেরদের উপর হবে বজ্র কঠিন। এখন আমরা উল্টা হয়ে গেছি, কাফেরদের সাথে খুব খাতির। মুসলমান দেখলে জ্ঞাত করে উঠে। মসজিদে কয় তুই হাত এখানে বানলি কেন? তোর নামাজ শেষ। তুই আমিন জোরে কইলি কেন? তোর নামাজ শেষ। এরকম কিছু বড় বড় মুফতি আমাদের দেশে আছে না নাই? মুখে মাস্ক পরেছি আমরা, আমাদের নামাজই হয়নি, শুধু ওনারটা হয়েছে। সারা দুনিয়ার ডাক্তাররা বলছে মাস্ক পরাতে কোনো আপত্তি নাই, আর একজনে ঠেলতেছে। এরকম একজন বিচ্ছিন্নতাবাদীর কথা আমরা বিশ্বাস করি না। মসজিদে আমরা যারাই যাব সব এক দল। সব কয় দল? হাত যেখানে বাদুক আমরা মুসলমান। আমরা কি? তবে ইমাম আবু হানিফা রাসূলের 3 যুগের এক যুগের লোক। রাসূল বলেছেন খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম। 3 নম্বর যুগের লোক হলো আবু হানিফা। আমরা ওনারটাই বেশি অনুসরণ করি। ওনার মুফতি ছিলেন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু, আর বাকিদের মুফতি ইবনে ওমর। 7 জন মুফতির সেরা ছিলেন কে? ইবনে মাসউদ। আব্দুল্লাহ ইবনে রাসূল তেলাওয়াত শুনতেন কার? কার? আব্দুল্লাহ ইবনে মাসউদ একদিন মাগরিবের নামাজে সূরা নিসা পড়াইছে। কোন সূরা? সূরা নিসা। বুখারীতে এসেছে হাদিস। সাহাবায়ে কেরাম গিয়ে এখন ছাড়তেও পারে না, থাকতেও পারে না। আমাদের তো অদোহা পড়লেই মানুষের কাউয়ানি শুরু হয়। কাউয়ানি দিবা, তোর নামাজ শেষ, তোর নামাজ হবে না। ইমামকে সতর্ক করবা না, ইমামকে বলে দিবা না নামাজ ছোট করো, নামাজ লম্বা করো। বরং ইমাম রাসূলের সুন্নাহ অনুযায়ী নামাজ পড়াবেন। মাগরিবের নামাজ একটু শর্ট করতেন রাহমাতাল লিল, এশার নামাজ লম্বা করতেন, ফজর লম্বা করতেন, যোহর একটু লম্বা করতেন, আসর আর মাগরিব একটু শর্ট করে পড়তেন। তেওয়ালে মুকাসসার দিয়ে পড়তেন, ছোট্ট ছোট্ট সূরা দিয়ে পড়তেন। ইবনে মাসউদের নামে বিচার দিয়েছে সাহাবায়ে কেরাম। রাসূল ডেকে বললেন, ইবনে মাসউদ কি ব্যাপার? কয় হুজুর আমার শুধু পড়া মজাই লাগতেছিল। তুমি তোমার পিছনের দিকে দেখবা, তোমার পিছনে কেমন মুসল্লিরা দাঁড়িয়েছে, তাদের অনুযায়ী তুমি কেরাত ধরবা। বৃদ্ধরা এত লম্বা সময় থাকতে পারে না, তাদের দিকে খেয়াল রাখবা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইবাদত করতে হবে কার? 5 ওয়াক্ত নামাজ পড়বো তো। ইবাদতের মাথা হলো নামাজ। ইবাদতের মাথা কি? সূরা তাহার ভিতরে আল্লাহ বলছেন ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। নিশ্চয়ই আমি তোমার আল্লাহ, আমি ছাড়া তোমার কোনো ইলাহ। তুমি নামাজ কায়েম করো, জিকির প্রতিষ্ঠিত হবে কার? আমাদের দেশে এই ছেলেরা উঠো না বাবা, কোথায় যাও? হায় হায়, তোরা যদি শরীয়তের কারণে যাস দোয়া করলাম, আর যদি এমনি উঠে যাস ঘরে শুয়ে থাকবি 1 সপ্তাহ, সুন্দর দোয়া করে দিলাম। খবর নিবেন যে কয়টা উঠছে রোগী হবে আগামী দিন। এই রাত থেকে শুয়ে থাকবি ঘরে। কোরআন শরীফের মাহফিল কারো বাপ দাদার অফিস না। তুমি আসলা, শুনলে শুনলা, না শুনলে নাই, এটা না। শোনাটা ফরজ। শোনাটা কি? আমি কি কোরআনের কথা বলছি না নিজের বাপ দাদার কথা বলছি? তো উঠলে কেন? উঠলো কেন?
বুঝে না ছেলেরা। আল্লাহ ওদেরকে সঠিক বুঝ দেন। এদেরকে যদি মাদ্রাসায় পড়াতেন সুন্দর বসে থাকতো এরা। আমাদের ছেলেরা কাজ চায়, এরা ব্রেনি। এরা কি ব্রেনি? পৃথিবীতে সবচেয়ে শ্রেষ্ঠ হাফেজের দেশ কোনটা? আরো জোরে বলেন। ওস্তাদ কারা? এই যে বসে রয়েছে, বেতন নাই, ঘর নাই, বাড়ি নাই, সেরা ওস্তাদ। পয়সা আলাদা, পয়সাও দেয় না ঠিক মতো। কি কও? হ্যাঁ হালকা, হ্যাঁ বুঝছেন? বুঝছো বুঝছো গেদা, বুঝছো গেদা গেদা। বুড়া বেড়া একটা আরেকটার কয় এই গেদা দিঘা। আমি কইলাম চাচা আপনি এরে গেদা কোন কে? কয় এটা বুড়া না, আমার পোলা। পোলা বুড়ো হয়ে গেছে, এখন বাপের গেদা কইয়া রাখে, কারণ বাপের কাছে পোলা কোনোদিন বুড়া হয় না। আহারে, কোনোদিন হয় না। যেমন আল্লামা সাইদি ওনার বাপের সামনে পায়ের কাছে বসে থাকতেন, আমি দেখেছি। পায়ের কাছে বসে থাকতেন মাহফিলে যাওয়ার আগে দিয়ে। বাপ মাথায় হাত দিত আর বলতো, আল্লাহ দুনিয়া আখিরাতের শ্রেষ্ঠ দায়ী তাকে বানিয়ে দাও। কোথা থেকে দোয়া নিবেন? পিতামাতা হলো দোয়ার সাগর, যা বলবে তাই কবুল হয়ে যাবে। পিতামাতার কাছে যাওয়া ইবাদত, মুখের দিকে তাকানো ইবাদত, ভালো কথা বলা ইবাদত, ঠিক না? ঠিক। পিতা মাতার সাথে ঝিড়কি দিয়ে কথা বলা কবিরা গুনাহ, ধমক দেয়া কবিরা গুনাহ, পিতা মাতার বদনামি করা কবিরা গুনাহ। পিতা মাতার দিকে রহমতের দৃষ্টি দিয়ে তাকাবেন। কার কথা? আল্লাহর কথা। কুল্লাহুমা কাওলান কারীমা। কারীম হলো কোরআনের উপাধি। ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিম মাকনুন। কোরআনে কারীম, আল্লাহ কোরআনকে কারীম বলেছেন, আর পিতামাতার জন্য বলেছেন কারীম ভাবে ব্যবহার করবা। অকুল্লাহুমা কাওলান কারীমা। তাহলে আমরা প্রথম তওবা করব। 2 নম্বর আত-তাইবুন আল আবিদুন, ইবাদত করব কার? আল হামিদুন, প্রশংসা করব কার? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আপনাদের সিরাজগঞ্জের ব্যাপারে আমার একটা ভালো আইডিয়া ছিল, এটা নষ্ট হয়ে গেছে। নষ্ট হয়েছে ওই যে শয়তানদেরকে আপনাদের কিছু কিছু লোক দাওয়াত দেয়, নতুন জিকির আবিষ্কারকদের। লেখা নাই, পড়া নাই, নাচানাচি, কুদাকুদি, মাথায় পাগলে দিছে ছাগলের মতো, আর ওনারা নাচে। মানুষের ইমান কই গেছে? কোথায় গেছে? মরে গেছে ইমান। পিটিয়ে এদেরকে সাল তুলে দেওয়া উচিত। এদেরকে পয়সা দিয়ে এনে পয়সা দিয়ে বিদায় করে। কতক্ষণ এটা দেই, হেটা দেই, ওটা খাই, হেই খাই, এই কিছুক্ষণ তিরিং বিরিং করে বাস বিদায়। মানুষ এগুলো শুনে বসে বসে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আরো জোরে বলে আমিন। যে আল্লাহ ছাড়া কারো জিকির করে তার কোনো প্রমাণ নাই, ঠিক তবে ঠিক। তার দুনিয়াও শেষ, আখিরাতও। কিসের খাজারে জিকির করস? তোর খাজা কি অবস্থায় আছে আল্লাহ ছাড়া কেউ জানে না। কেউ ফিরে না খালি হাতে অমুকের দরবারেতে। কারো দরবার আমরা বিশ্বাস করি না, একজনেরটা করি, তিনি কে? কেউ ফিরে না খালি হাতে আল্লাহ তোমার দরবারেতে। 24 ঘন্টা যেই দরবার খোলা, সেটার নাম কি? কি নাম? চাইবেন কার কাছে? আল্লাহর কাছে। আর কারো কাছে চাওয়া জায়েজ কি? এটা কি দিয়েছেন ভাই? ইসলামী ফাউন্ডেশনের সুপারভাইজার ঘুষ খায়, এই বিষয়ে কিছু আলোচনা শুনতে চাই। শুধু কি সেটা মাদ্রাসার চেয়ারম্যান ছিল হিন্দু, আলিয়া মাদ্রাসার চেয়ারম্যান কি হিন্দু? আপনাদের এই টাঙ্গাইল নদীর ওপারে টাঙ্গাইল কামেল মাদ্রাসার প্রিন্সিপাল দিছে হিন্দু।
জানেননি? কেন জানলেন না? মেম্বার সাহেব মেম্বরই জুড়ে আলাম একদম হিন্দু দেওয়ার পরে আওয়ামী লীগের লোকেরা ঘেরা দিছে হিন্দুরে। কয় আমরা করি আওয়ামী লীগ, কিন্তু ইসলামের প্রতি ভালোবাসা আছে না নাই? আছে না কিছু? যেমন আমি গত বছর আসছি ওই পারে, আপনাদের এখানে এমপি কে ছিল? জয় জয় ফোন করেছে, ওরা প্রধান অতিথি দিয়েছে তাকে, নইলে তো মাহফিলটা হয় না, একটা হেফজোখানার মাহফিল, এটার উপরে নির্ভর। কয় আমাদের এমপি সাহেব আপনার সাথে একটু সালাম বিনিময় করবে। আমি বললাম জয় তুমি কোথায়? তোমার নাম প্রধান অতিথির লিস্টে, তুমি নাই কেন? বলছে স্যার আমি এসেছি, পার্লামেন্টের বৈঠক বসেছে, বিকাশ পার্লামেন্ট। ভদ্রতা দেখিয়েছে। আমি বলে এসেছি আপনি মাহফিল করেন। না তুমি না বললেও করব আমি। তোমাকে তো রাখছে প্রশাসনের পুলিশেরা যাতে না ঠেলে, তোমরা তো পুলিশ লাগায় দাও, নিজেরা পারো না কসুও, ঠিক কিনা? গত রাতে পুলিশ আসছে আমার মাহফিলে, ওসি। বললাম ওসি সাহেব আগে আসতেন ধরতে, এখন আসেন শুনতে। কি খবর? ঘুষ টুস কেমন খাচ্ছেন? বাজার এখন খারাপ। গত সপ্তাহে রিক্সাওয়ালার কাছে ঘুষ চাইছে, পরে রিক্সাওয়ালা 5-6টা মিলে পুলিশ একটা কিলাইছে ইচ্ছা মতো, একদম ঘুষা দিয়া। রিক্সাওয়ালার হাত তো বুঝেন, আতুরার মতো। এগুলো যদি বিড়ি না খায় শুধু কলা খাইতো, এগুলো আঙ্গুল দিয়া গুঁতা দিলে পুলিশ উড়ে যেত। কারণ পরিশ্রম করে যারা, শরীর ভালো থাকে তাদের। আপনারা যে পরিশ্রম করেন, চরে যারা থাকেন এদের শরীর কি ভালো? চরের লোকরা পরিশ্রমী হয়, হাঁটতে থাকে মাইলকে মাইল, উঁচা নিচা, এই গর্তের ভিতরে ঢুকে আবার উঠে যায়, স্বাস্থ্য ভালো, ছেলেগুলোর নাদুস নুদুস হয়। আর শহরের গুলো হয় ফার্মের মুরগি, জানালা দইরা বয়া থাকে, কই যাইব। আর গ্রামের পোলাপান ঘুম থেকে উঠে দৌড়, পরনে লুঙ্গিও নাই। কদ্দুর গিয়া কয় লুঙ্গি কই, আবার দিছে দৌড়। লুঙ্গি থাকলেও তো পরে না তো, এই তো রোদ বাড়লো আর কোথায় ডুব দিবে? নদীতে ডুব দিবে। মাটিতে যত থাকবেন তত শরীর ভালো থাকবে। রাসূল মাটিতে ঘুমাতেন, মাটিতে খেতেন, মাটিতে সেজদা দিতেন, মাটির উপরেই বসে থাকতেন রাহমাতাল লিল। ওনার মসজিদ ছিল মাটির মসজিদ। কিসের মসজিদ? ফ্লোরের ভিতরে কোনো সিমেন্ট নাই, বালুতে সেজদা দিতেন রাহমাতাল লিল আলামিন। বুখারীতে হাদিস এসেছে লাইলাতুল কদরের কথা আমাদেরকে তিনি বলেই দিবেন। একটু বৃষ্টি হলো, 2 রাকাত নামাজ পড়লেন রাহমাতাল লিল, কপালে প্যাক লেগে গেছে। প্যাক বলেন তো? কাদা, কাদো, কাদো বাঙালি কাদো, কাদো। এই কাদো লেগে গেল। 2 সাহাবী ঝগড়া লাগছে, তোরে আমি দেখা ছাড়ো। রাসূলকে আল্লাহ ভুলাইয়া দিলেন। আমরা মুসলমান ঝগড়া করি দেখে এই সমস্ত চোর ছেচর আমাদের মাথায় বসেছিল, ঠিক কিনা? আজকে আমরা মুসলমানরা মিলে যাব, রাজি আছি তো? আমরা আর কোনো ঝগড়া জানিতে যাব না। কোনো কিছুর অভাব হলে আমরা মসজিদে যাব, ঠিক না ঠিক? সেজদা দিব কাকে? 5 ওয়াক্ত নামাজ পড়বেন তো? একটু দেখি কারা কারা পড়বেন। বলেন হে আল্লাহ, হে আল্লাহ, আপনার নামে কসম খাচ্ছি জীবনে আর কোনদিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। নামাজের মধ্যে প্রশংসা হয় কার? কোরআনের প্রথম আয়াত কি? আলহামদুলিল্লাহ। আপনি যদি ঘরে প্রশংসা করেন ঘর ভাঙবে না। বিবির প্রশংসা করবেন, যেমন করতেন রাহমাতাল লিল। তিনি মা খাদিজাকে বলতেন ও তহেরা, আপনার মতো মহিলা আল্লাহর আরশের নিচে আর জমিনের উপরে নাই। নিজের বিবিকে কম্প্রিহেন্সিভ প্রশংসা করছেন, কমপ্লিমেন্ট। কি অসাধারণ! বলছে আপনার মতো মেয়ে আল্লাহর আরশের নিচে জমিনের উপরে নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য তিনি রাতকে রাত জেগে থাকতেন।
রাসূল যখন তখনও নবুয়ত পান নাই, 40-এর আগে যখন বিয়ে হয় 25 বছর বয়সে, রাসূল তখনও নবুয়ত পান নাই। এটা নিয়েও ঠেলাঠেলি। আমার ছোট ভাই আহমদুল্লাহ কইল রাসূল নবুয়ত পেয়েছেন 40-এর পরে। এবার ওই বেদাতিরা খেপছে, ওনাদের কি দলিল? ফাতরা, দলিল নাই, কিচ্ছু নাই, আন্দাজেই কথা বলো ঠেলে ঠেলে। 40 যেদিন পূর্ণ হলো সেই দিন ওহী নিয়ে রাসূলের কাছে আসলেন কে? জিবরাইল আমিন আলাইহিস। জিবরাইল আসার আগে তো তিনি নবুয়ত দাবি করেন নাই। এই নবীয়ত দাবি করেন নাই, তখনও নবী হন নাই। এই মা খাদিজা যখন রাতে দেরি করে ফিরতেন, দরজাটার পিছনে দাঁড়িয়ে থাকতেন রাহমাতাল লিল আলামিনের জন্য। এসে একবার নক করলে দরজাটা খুলে যেত। রাসূল বলতেন আপনি কি ঘুমান না? তিনি বলছেন আপনার জন্য দরজাটাকে বিছনা বানিয়ে দাঁড়াই। আমাদের মেয়েদেরকে মা খাদিজার জীবনে পড়ান। মা খাদিজার চেয়ে শ্রেষ্ঠ রমণী ইসলামে একজনও। আপনি আপনার বিবির জন্য দোয়া করবেন, কখনো তুই তাওঙ্গারি করে তাকে ডাকবেন না। বিবি আপনার কাজের মেয়ে না, বিবির থেকে যৌতুক খাবেন না, তাহলে হিন্দুদের কাতারে আপনার নাম উঠবে। যৌতুক এসেছে হিন্দুদের থেকে, আসেনি যৌতুক? কমছে? কমছে? বোরে মোহরানা দিছেন? দিছেন? মেম্বারশিপ দিছেন বোরে মোহরানা? আল্লাহ কবুল করুক। দুইটা ছেলে বিয়েতে কিছু আনা নেই, কত বড় কাম করছে উনি। মানে আনার প্ল্যান ছিল, আপনারা ধরবেন দিকে কিছু আনা নেই। চিন্তা করেন কেমনে কিছু আনবেন। সমাজের শ্রেষ্ঠ কন্যাটা কিন্তু আপনি উঠে নিয়ে আসলেন।